नमस्कार बंधुरा तनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमि चले एसेछि अन्य एकटा भिडियो निये। आज के आमि तैरी करब माटन कारी। चलुन देखे निই किभाबे तैरी करी এই মাটন কারি। মাটন কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি খাসির মাংস। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নিই। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি এখানে লেবুর রস। আমি পাতি লেবুর রস নিয়েছি 1 টিস্পুন। নিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন মতো চিনি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর এমনি লঙ্কার গুঁড়ো আছে। এবার আমি মাংসটাকে মেখে নিই। মাংসটাকে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি। দিলাম লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতো সরষের তেল, আর সবশেষে একটুখানি গরম মশলা। এই সব কিছু দিয়ে আমি মাংসটাকে মেখে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে সারা রাত আপনারা ফ্রিজে রেখে তারপরের দিন রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। তবে যদি কম সময় থাকে তাহলে 4-5 ঘন্টার জন্য অন্তত মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন। দেখুন মাংসটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 4 ঘন্টা বাদে। ফিরে এলাম 4 ঘন্টা বাদে। আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো সেকেন্ড ম্যারিনেশন। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। আমি একসাথে পেস্ট করে রেখেছি। একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছি। নিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। এই দুটোকে আমি মাংসটার সাথে ভালো করে মাখিয়ে দেব। এটাকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রাখলেই হয়, বেশি রাখার দরকার নেই। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার চলুন দেখে নিই রান্নার জন্য আমি আর কি কি উপকরণ ব্যবহার করছি। মাটন কারিটা আমি আলু দিয়ে করব। এই জন্য দেখুন আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। প্রথমে আমি এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর নিয়েছি পেঁয়াজ। এখানে একটা 4টে বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। নিয়েছি 10 কোয়া রসুন। রসুনটাকেও কুঁড়ে রেখেছি। স্বাদ মতো নুন নিয়েছি। নিয়েছি চিনি, গুঁড়ো চিনি এখানে আমি ব্যবহার করেছি। নিয়েছি একটা টমেটো বড় সাইজে পেস্ট করে রেখেছি, হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, জিরে আর কটা লাল লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। এখানে নিয়েছি 2 টিস্পুন মতো গোটা জিরে, 1.5 ইঞ্চি আদা আর 5টা লাল লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমেই আমি আলুটা ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি নুন। এতে আলুর ভেতরে নুনও ভালোভাবে ঢুকবে আর আলুর রঙটাও ভালো হবে হলুদ দেওয়ার জন্য। এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা
গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম লবঙ্গ, দারচিনি, একটুখানি জয়িত্রী আর একটা এলাচ। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভাজবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে মশলাপাতি আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। আমার রসুন পেঁয়াজ সবটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, গুঁড়ো চিনিটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আদা আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সব কিছু মশলাই দেওয়া হয়ে গেল। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মোটামুটি আমি কষিয়ে নেব। 50% কষানো হয়ে গেলে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়ে কষালে কষানোটা অনেক ভালো হয়, রান্নার স্বাদও ভালো আসে। আমি ঢাকনি খুলে দেখাচ্ছি মশলাটা কতটা কষানো হয়েছে। দেখুন আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়নি। পুরোপুরি কষানো হলে গা দিয়ে ভালো রকম তেল বেরিয়ে যেত। এখানে এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, অল্প অল্প তেল ছাড়ছে গা দিয়ে। এই পর্যায়ে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মশলা থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। যেহেতু এটা খাসির মাংস তাই অনেকটা সময় ধরেই কষাতে হবে। আমি কিন্তু একদম ঘড়ি ধরে আধ ঘন্টা মাংসটাকে কষাবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে আছে। আমি এটাকে 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব। এইভাবে আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না সম্পূর্ণ তেল ছেড়ে দেয় আর মাংসের কালারটাও পুরো চেঞ্জ হয়ে যায়। আমি নেড়ে চেড়ে দিলাম। এবার আবার এটাকে চাপা দিয়ে দেব। আবার খুলবো 3-4 মিনিট বাদে। দেখুন আমি আরেকবার খুলে দেখাচ্ছি মাংস থেকে কতটা জল বেরিয়েছে। কষতে কষতে এই জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে আর গা থেকে তেল বেরিয়ে যাবে তখন বুঝতে হবে মাংস সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আমি রেখেছি। আমি আরেকবার চাপা দিয়ে দিলাম। আমি এবার চাপা খুলে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর আশপাশ দিয়ে কীভাবে তেল বেরিয়েছে। এই পর্যায়ে আমি কটা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা ভালো হবে।
আর এটাকে চাপা দেবো না, এবার খুলেই এটাকে আর 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমার মাটনটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, রংটাও কতটা ডার্ক হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এটাকে। আমি কিন্তু এটা প্রেসারে দিয়ে রান্না করব। টোটাল 5খানা সিটি দেবো। প্রথমে 4টে সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেব, তারপর প্রেসার খুলে আলু দিয়ে আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আবার আর একটা সিটি দেবো। এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে আমার। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেব। আর আমি একটা পাশে একটু গরম জল করে রেখেছি। মাংস সবসময় কিন্তু গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা অনেকটাই খারাপ হয়ে যায়। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। দেখুন আমি প্রেসার নিয়ে নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে মাংসটা আমি ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে এরকম একটু বড় সাইজের কাপের 1 কাপ 1.5 কাপ মতো জল দিয়ে দেব। এবার প্রেসার আটকে আমি এটা গ্যাসে বসিয়ে দেব। প্রেসারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব 4টে হুইসেল আসা পর্যন্ত। 4টে সিটি পড়ে গেলে আমি গ্যাস অফ করে দেব, তখন আবার ফিরে আসব। আমার 4টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। প্রেসারটা ঠান্ডা হয়ে গেলে আমি প্রেসারটা খুলে ওর মধ্যে আলুটা দিয়ে আবার একটা সিটি দিয়ে দেব। এবার আমি আপনাদের প্রেসারটা খুলে দেখাচ্ছি মাংসটা কতটা নরম হয়েছে। দেখুন একটুখানি শক্ত আছে, এখনো সম্পূর্ণ সফট হয়নি মাংসটা, ভালোই শক্ত আছে। তাই আমি আলু দিয়ে আরও 2টো সিটি দিয়ে দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। 1/2 টিস্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আবার প্রেসারটাকে আটকে আমি গ্যাসে বসিয়ে দেব 2টো সিটি আসা পর্যন্ত। আমার 2টো সিটি পড়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার প্রেসার ঠান্ডা হলে খুলে দেখব মাংসটা কতটা সুন্দর রান্না হয়েছে। আমি বলেছিলাম আমার 5টা সিটি লাগবে, কিন্তু লেগেছে 6টা সিটি, সেটা আপনারা বুঝে করবেন। তাহলে একটু বাদে আমি প্রেসারটা খুলে আপনাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে। এবার আমি প্রেসারটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটা মাংস তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে মাংস। তাহলে আমার টোটাল কিন্তু 6টা সিটি লেগেছে। এবার আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাটন কারি। আপনারাও একবার এইভাবে মাটন কারি করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আজ এই পর্যন্তই থাক, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।